অমিতাভ বচ্চনের বেটা আর বৌমা দুজনাই পবিত্র তো নাকি? তাদেরকে জিজ্ঞেস করুন তো ফরজ গোসল কটা? তারা পবিত্রতা সম্পর্কে জানে না। বিয়ের পরে আশীর্বাদ নিতে এসছে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মাজারে। আমি চ্যালেঞ্জ ছুড়ে গেলাম গোটা 24 পরগনায় একটা মৌলবি যদি ভারতবর্ষের দেখাতে পারে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, তিনি লিখে গেছেন আমি মরে যাওয়ার পরে আমার মাজার তৈরি করবি, চাদর চড়াবি, সিজদা করবি, সিন্নি দিবি, ভালো মন্দ চাইবি। একটা লেখা যদি খাজা বাবা দেখাতে পারে আমি জীবনে আর বক্তব্য দেব। একটা দেখাও। দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি বলে গেছেন মেয়েদের মাজারে যাওয়া হারাম। আপনাকে দেখিয়ে দেবো 24 পরগনা, হাওড়া, হুগলি, মেদিনীপুরের মানুষ বলে দাদা হুজুরকে মহব্বত করি, অথচ নিজের বউকে নিয়ে আপনার আজমিরে গিয়ে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মাজারে মাথা টেকে আসছে। তোমার থেকে বড় দাদা হুজুরের দুশ্মন আর কেউ হতে পারে না। তুমি নিজেকে সুন্নি বলছো, আরে আমি তোমাদের নাম রেখেছি সিন্নি খোর। সিন্নি না হলে পেট ভরে না। মাজারে সিজদা দাও, মাজারে ভালো মন্দ চাও। আমি ইয়াসিন এখন বেঁচে আছি, আছি না নাই? আচ্ছা, আমি মরে গেলে বেশি জোরে কথা বলতে পারবো না, এখন বেঁচে আছি বেশি জোরে বলছি। এখন বেশি, এখন আমার বল বেশি না মরে গেলে বল বেশি হবে? কিন্তু আমাদের দেশে গুটকাখোর জিলাপি হুজুরা বলছে পীর সাহেব মরে গেছে, মরার আগে চলতে পারতো না কিন্তু মরে গেছে বলছে পাওয়ার বেড়ে গেছে। যা বুঝে কর, মরার আগে সে চলতে পারছে না। এখন আমার আব্বার পায়ে খুব অসুবিধা, অসুবিধা মানে চলার অসুবিধা। তার মধ্যেখানে পাটা একটু চিরিক ফাট হয়েছিল পড়ে গিয়ে মাদ্রাসাতে, তো খুব ধীরে ধীরে এখন ধরে পিসাবখানায় নিয়ে যায়, ধরে গাড়িতে চাপাই, সঙ্গে একটা লোক থাকে জলসাই গেলে ধরে নিয়ে যায়। তো আমার আব্বা মরে গেলে তখন পাটা আরো বেড়ে যাবে, কষ্টর বিষয়। আপনাদের 24 পরগনার বক্তা, আমি তাকে চিনি না, আমার থেকে অনেক জুনিয়র, হুগলিতে বায়ান করছে, আমি শুনছি শুয়ে শুয়ে। তারপরে স্টেজে গেলাম, তাকে জিজ্ঞেস করলাম, তখন বুঝতে পারলাম এটা পড়া মৌলবি নয়, এটা মোবাইলের মৌলবি, মানে শুনে বক্তব্যর মৌলবি। কি বায়ান করছে শুনেলেন? কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, রসুল বিরোধী বায়ান। 24 পরগনার ছেলে, অল্প বয়সী ছেলে বায়ান করছে। আমার ভাইয়েরা মায়েরা মনে নাম, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি দস্তরখানে খানা খেতে বসেছেন। তিনার দস্তরখানে দেশি মুরগি দিয়ে মুরিদরা ভাত দিয়েছেন, ভাত খাচ্ছে দেশি মুরগি দিয়ে। তেনার একজন মুরিদ বললেন, বাবা আপনি যে দেশি মুরগিটা খাচ্ছেন একটা প্রাণ মেরে কেন আপনি খাচ্ছেন? খাজা বাবা বললেন, বাবা আমি যে মুরগিটা খাচ্ছি এটাই আমি খাওয়ার পরে জীবিত করার ক্ষমতা রাখি। জোরে বলুন নাউজুবিল্লাহ, আরে জোরে বলুন নাউজুবিল্লাহ, নেকি পাবে। এই যে তহমতটা, এই মাদ্রাসার যতজন বুখারী পড়াই, মিশকাত পড়াই, দওরা পড়াই, হাদিস পড়াই, সকলকে আমি বললাম একটা খালি হাদিস আমাকে স্টেজে দেখিয়ে দেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি খাসি খেয়েছেন, ছাগলের মাংস খেয়েছেন, ছাগলকে জীবিত করেছেন, দুম্বা খেয়েছেন, দুম্বাকে জীবিত করেছেন, উটের মাংস খেয়েছেন, উটকে জীবিত করেছেন। একটা হাদিস দেখিয়ে দাও, আমি আর জীবনে বক্তব্য দেব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা বেশি না বড় পীরের বাবা? জোরে বলুন। রাসূলের মর্যাদা যদি বেশি হয়, জানবেন আজকে যদি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি জীবিত থাকতেন, এই হারামখোরগুলোকে কাফের ফতোয়া দিতেন যারা তিনার নামে মিথ্যাচার করছে। তোমার থেকে বেশি দাদা হুজুরকে ভালোবাসি, তোমার থেকে বেশি খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহিকে ভালোবাসি। তিনার আখলাকটা বার করে দেখো। 12 বছরের পর থেকে যিনি মৃত্যুকাল পর্যন্ত তাহাজ্জুদের নামাজ কাজা করেনি, আর বলছে আমি খাজা বাবাকে ভালোবাসি, জীবনে হারাম করে এক ওয়াক্তের নামাজ পড়েনি। বাস্তব বলছি। আমার বাড়িটা হচ্ছে দিল্লি রোডের উপরে। কোন রোডের উপরে বললাম? দিল্লি রোড। আমার বাড়ির আগে একটা হোটেল আছে, নিউ রয় হোটেল, যদিও অমুসলিম ভাইদের, তার নাম বিদ্যুৎ দা, আমাকে খুব সম্মান করে। আমাকে ওদের প্লেটে দেয় না, অন্য কাগজের প্লেটে খাবার দেয়। আপনাকে কাগজের প্লেটে গিলাসে চা দেয়, আমাকে আলাদা সম্মান করে। আমি একদিন রাতের বেলায় হাওড়া থেকে জলসা সেরে গিয়ে চা নিয়ে এসো, ভাড়ে করে আমার লেগে চা আলাদা করে বানাই, কেদলি চা দেয় না। তো আমি ওই বিদ্যুৎ দার সাথে গল্প করছি বসে বসে হোটেলে। তো 24 পরগনারই বাস গিয়ে দাঁড়ালো, অনেকজন এলো। হুজুর সালাম আলাইকুম। হুজুর আমি কোথায় যাবে বাপ? বলে হুজুর আজমির যাচ্ছি।
মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বাবা কখন বেরিয়েছো? হুজুর 3টের সময়। আমরা আসরের নামাজ হয়েছে বাবা? হুজুর পড়িনি। মাগরিব না হুজুর? এশা না হুজুর? নামাজ আর পড়বে না। হুজুর তো মুসাফির, নামাজ পড়বেন কি করে? আমি একটাই কথা বলেছি, দুজনকে পাশে বসিয়ে বললাম তোমাদিকে লোকাল চা দিবে, আমার চাটা খাও। আমি বললাম এদিকে 2টো চা দিবে, তাদের একটু দাড়ি ফাড়ি ছিল। আমি বললাম বাবা আমার জলসা শুনেন? বলে জি খুব শুনি। আপনি খুব কড়া কথা বলেন, গায়ে লাগে। আমি বললাম যার গায়ে গু লেগে থাকবে তার গায়ে লাগবে, আমি তো ধুই, আমি তো পরিষ্কার করা মাল, লাগবে তোমার গায়ে। আমি বললাম শুনেন, 5 ওয়াক্তের নামাজ ফরজ না ফরজ নয়? সকলে বলুন ফরজ। কেউ যদি জেনে শুনে নামাজ ছাড়ে গুনায়ে কবিরা হবে না? হবে না? গুনাহ হবে না? হবে না? বড় গুনাহ না গুনাহ নয়? বড় কষ্টের বিষয়। আমি বললাম বাবা তোমরা নামাজ পড়ছো না 1 ওয়াক্তে, তুমি বলছো খাজা বাবাকে ভালোবাসি। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি 12 বছরের পর থেকে মৃত্যুকাল পর্যন্ত একদিনও তাহাজ্জুদের নামাজ কাজা করেনি। আর তুমি ভালো করে ফরজ নামাজ পড়ো না, জুম্মাটাও পড়ো না। আমাদের দেশে 3টে কোয়ালিটির নামাজি আছে। কটা বললাম বাবা? 3টে। একটা ঈদ আর বকরা ঈদের, আর একটা জুম্মার, আর একটা 5 ওয়াক্তের। দেখবেন ঈদের দিনে লাপাই বেশি কারা? যারা জীবনে নামাজ পড়ে না তারা। কি বলে লাপাই? ঈদের নামাজ দাঁড়াবে তার 1 মিনিট আগে বলবে হুজুর এটা বলে দেন তো, নিয়তটা বলে দেন। কোন মালটা? যে জীবনে নামাজ পড়ে না সে বলছে নিয়ত বলে। আর আমি বলছি নিয়ত বলা যাবে না। কেন? যারা 5 ওয়াক্তে নামাজ পড়ে তারা নিয়ত জানে না? জানে না বাবা? কথা বলে? তারা জানে। যারা জীবনে নামাজ পড়ে না ও খালি ঈদ আর বকরা ঈদে। শ্বশুর একটা দামি তোয়ালি দিয়েছে, লেপটিয়ে চলে গেছে, হাজি সাহেবের পাশে দাঁড়িয়েছে। হাজি সাহেব মনে মনে করছে শালা এত দামি মুসল্লি এলো কোথা থেকে। ফ্যান্টুসিয়া আতর লাগিয়েছে জামাতে, জামাটাও শ্বশুরের, লুঙ্গিটাও শ্বশুরের, আর আন্ডার প্যান্টটাও শ্বশুরের, আর তোয়ালিটাও শ্বশুরের। ও তো শ্বশুরের দিয়েই চলে। আমার ভাই বড় কষ্ট লাগে। ওই যে হুজুর নিয়ত বলে দেন, আপনারা ইমানদারির সঙ্গে বলবেন। কেউ যদি আলেম দিকে জিজ্ঞেস করুন, আলেমরা আছে, কেউ যদি নিয়ত না জানে সে শুধু যদি বলে ইমামের, এই ইমামের পেছনে আমি ঈদুল ফিতরের নামাজ পড়ছি, মুখ আমার কাবা শরীফের দিকে ওয়াস্তে আল্লাহর নামাজ হয়ে যাবে। কিন্তু কেউ যদি সানা না জানে, কেউ যদি রুকু সিজদা তাসবিহ না জানে, আত্তাহিয়াতু না জানে, দরুদ শরীফ না জানে, দুআয়ে মাসুরা না জানে, আর না চেষ্টা করে শিখার, তার জন্য কি হবে? নামাজ হবে? তাহলে নিয়ত নিয়ে কি করবি বে? ঘুলে খাবি? আমি যেখানে নামাজ পড়াই 15টা গ্রাম আমার পেছনে নামাজ পড়ে, একজন এসে কানে কানে বলছে হুজুর একটু নিয়াতটা বলে দিবেন তো। আমি মোটেই বলবো না, কি করবি কর। হুজুর অনেকজন জানেন। আমি ভাই তাদের এমনি নামাজ হবে না, তুই যা, তারা মাথা ঠুকে এমনি ঘর চলে যা, তারা তো আর কাল থেকে আসবে না। জোহর থেকেই মালকে খুঁজে পাওয়া যাবে না। ওই জন্যই আমাদের দেশের নামাজির কোয়ালিটি গাদা। জুম্মার নামাজি আবার সব থেকে বড় কষ্ট লাগে কি, দেখবেন গ্রামে জানাজা হয় না? হয় না? মাইয়াত হয়েছে, গ্রামে এলান হয়েছে জোহরের নামাজের পরে অমুক চাচার জানাজার নামাজ হবে, এলান হয়ে গেল। যারা নামাজি তারা নামাজ পড়ছে। কিছু মাল আছে জীবনে নামাজ পড়ে না, উজু করে হারাম করে দাঁড়িয়ে আছে, ও খালি জানাজা পড়বে। ঠিক বললাম না ভুল বললাম? তোকে কে বললো তোকে জানাজা পড়তে হবে? আচ্ছা মসজিদের সামনে দাঁড়িয়ে থেকে উজু করে কেউ যদি ইন্তেজার করে জেনে শুনে চোখের সামনে নামাজ কাজা করে, গুনাহ আছে না নাই? গুনাহ আছে। আমার ভাই দুঃখের বিষয়, আপনি রসুলকে চিনতে পারলেন না। রসুলের আখলাক যেগুলো ফরজ, যেগুলো ওয়াজিব, যেগুলো কার্যকারী, সেটা আপনার মধ্যে এলো না। যেগুলো নিয়ে কোনো ইসলামে মারামারি নাই, আপনারা সেগুলো নিয়ে মারামারি। আপনি দেখুন আমাদের দেশে মারামারি কি নিয়ে আপনি দেখতে পাবেন।